বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র কি মন্দার পথে এগোচ্ছে? সাম্প্রতিক অর্থনৈতিক বিশ্লেষণ ও বাজারের ওঠানামা কি সেই ইঙ্গিতই দিচ্ছে? জেপি মর্গানের সাম্প্রতিক প্রতিবেদনে মন্দার সম্ভাবনা 30% থেকে বেড়ে 40% পৌঁছেছে। প্রতিষ্ঠানটি সতর্ক করছে যে যুক্তরাষ্ট্রের নীতি অর্থনৈতিক প্রবৃদ্ধি থেকে সরে যাচ্ছে। মুডিসের প্রধান অর্থনীতিবিদ মার্ক জ্যান্ডি ট্যারিফ নীতির কারণে মন্দার আশঙ্কা 15 থেকে 35% দেখছেন। S&P 500 সূচক তীব্র নিম্নমুখী হয়ে সেপ্টেম্বরের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে, যা ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের ইঙ্গিত দিচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন ট্যারিফ বৃদ্ধির ফলে পণ্যের দাম বাড়বে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাহত হবে। প্রেসিডেন্ট ট্রাম্প জনগণকে কিছু অর্থনৈতিক দুর্ভোগের জন্য প্রস্তুত থাকতে বলেছেন এবং বাজার নিয়ে উদ্বেগকে খাটো করে দেখেছেন। গোল্ডম্যান স্যাক্স মন্দার সংখ্যা 15 থেকে 20% বাড়িয়েছে এবং জানিয়েছে নীতির পরিবর্তন অর্থনীতির জন্য মূল ঝুঁকি। ইতিমধ্যে অনেক কোম্পানি ট্যারিফের কারণে কম মুনাফার মুখোমুখি হচ্ছে, বিনিয়োগ ও নিয়োগ স্থগিত করেছে, কারণ তারা ভবিষ্যৎ পরিস্থিতি বুঝতে চেষ্টা করছেন। যুক্তরাষ্ট্রের অর্থনীতি ইতিমধ্যেই কিছুটা মন্দার মুখোমুখি ছিল কেন্দ্রীয় ব্যাংকের কারণে। সুদের হার বাড়িয়ে অর্থনৈতিক কর্মকাণ্ড ঠান্ডা করতে ও মূল্য স্থিতিশীল রাখতে চেষ্টা করা হয়েছে। ফেব্রুয়ারিতে খুচরা বিক্রয় কমেছে। ভোক্তা ও ব্যবসায়িক জরিপে ট্রাম্পের নির্বাচনের পর যে আস্থা বেড়েছিল তা আবার কমেছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, যুক্তরাষ্ট্র কি মন্দার দিকে এগোচ্ছে নাকি এটি সাময়িক ধাক্কা? সময়ই উত্তর দেবে। টুটুল রহমান, খবর সংযোগ, ঢাকা।